গাইস, আজকে আমি আপনাদের নিয়ে যাব গোলাপ ফুলের রাজ্যে, যেখানের প্রতিটা জায়গায় শুধু গোলাপ ফুল। আর এইটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, কারণ আমি গোলাপ ফুল অনেক বেশি পছন্দ করি। আর জায়গাটা হলো গোলাপ গ্রাম। এই তো বাসা থেকে বের হয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে এই গোলাপ গ্রামে। আর এই জায়গাটা একদমই গ্রাম সাইডে। এইটা সাভার আশুলিয়ার বিরুলিয়াতে অবস্থিত, আমাদের বাসা থেকে যেটা অনেকটা দূরে। আর এই রাস্তাটা হচ্ছে ওই গোলাপ ফুলের রাজ্যে ঢোকার রাস্তা। এইখানে যে গ্রামটা আছে, এই গ্রামে সব জায়গাতেই গোলাপ ফুল গাছ থাকবেই। প্রতিটা ঘরের আঙিনায় তাদের ফুল গাছ একটি করে থাকবেই। আর শীতকালটা হচ্ছে বেস্ট একটা সিজন গোলাপ গ্রামে ঘুরতে যাওয়ার জন্য। দিয়াবাড়ি থেকে যেতে মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগে এইখানে। আমি রিসেন্টলি গিয়েছিলাম, আর এখন বাগানে বেশি একটা ফুল ছিল না, তাই ফুলের দামটাও বেশি ছিল। অফ সিজনে যেখানে 2 টাকা পিস ফুল কিনতাম, সেইখানে 20 টাকা পিস করে ফুল কিনতে হয়েছে। 10টা ফুল প্লাস বাগানে এন্ট্রি আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। এখানে প্রচুর বার্গেটিং করতে হয়, তাহলে ভালো ফুল নেওয়া যায় কম দামে। আমি অনেক ঘোরাঘুরি করার পর একটা লোকের বাগানে ঢুকেছি। সেখানে সে গোলাপের সাথে আরো একটা সাদা ফুলের চাষ করছিল। ফুলটার নাম আমার ঠিক মনে নেই, যে এই ফুলগুলোই ছিল। আমরা শাহবাগে যে ফুলগুলো দেখে থাকি, এই ফুলগুলো এই গোলাপ গ্রাম থেকেই নেওয়া হয়। তারপর আমি কয়েকটা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দুর্ভাগ্যবশত আমরা যেই দিন যাওয়ার প্ল্যান করি, দিনটা মেঘলা ছিল। রোদ না থাকার কারণে পরিবেশটা ফগি হয়েছিল, তা না হলে আরো সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারতাম। গাইস, এই জায়গাটা আমার এত বেশি পছন্দ যা বলার মতো না। অনেক আবেগ অনুভূতির জায়গা এইটা আমার, কারণ সাভারের মধ্যে এই জায়গাতে ওর সাথে আমার প্রথম ঘুরতে যাওয়া হয়েছে, এবং সেদিন আমাকে 100 গোলাপ কিনে দিয়েছিল। আপনারা এই জায়গায় ঘুরে আসতে পারেন। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার একটা ফেভারিট প্লেস এইটা। যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মার্চের দিক দিয়ে যাবেন, তখন বাগানে প্রচুর পরিমাণে ফুল থাকে এবং ফুলের দামও অনেক কম থাকে। আমি ডিসেম্বরে গিয়েছিলাম, শীতে গোলাপ ফুলের ফলন বেশ ভালো হয় এটা বুঝে গিয়েছিলাম, কিন্তু এখন ফুলের যে এক্সট্রিম লেভেলের দাম আর ফুলের ফলনও খুব কম ছিল। বসন্তকালে মেনলি ফুলের সিজন হয়ে থাকে, কিন্তু গোলাপ ফুলের ফলনটা শীতকালে হয়। সেটা দেশি গোলাপের ক্ষেত্রে। এই হাইব্রিড গোলাপের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো সিজনের প্রয়োজন পড়ে। এইখানকার এক একটা গাছ নাকি অনেক বছর পর্যন্ত স্টে করে, সহজে মরে না। রাস্তার 2 ধারে যে দোকানগুলো নিয়ে বসে থাকে ফুলের, সেখান থেকে খুব কম দামে ফুল কেনা যায় বাগানের থেকে। আপনারা চেষ্টা করবেন রাস্তার 2 পাশে ডালার মধ্যে যে ফুল বিক্রি করে ওইখান থেকে কেনার, কারণ তুলনামূলকভাবে ওইখান থেকে খুব কমে ফুল কেনা যায়। বাগানিরা এত সহজে কম দামে ফুল দিতে চায় না। গাইস, আজকের মতো এইটুকুই। প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো মাই চ্যানেল।